হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের ডিসেম্বরটা অনেক ভালোভাবে কাটছে, যদিও ঢাকাতে এই মুহূর্তে আহামরি ঠান্ডা পড়েনি, বাট স্টিল কে ড্রামা যতদিন আমাদের সাথে আছে আমরা উইন্টার ভাইবসটা এইভাবেই নিতে থাকবো। সো আই হোপ আপনারা সবাই আমার পেজ, চ্যানেল এবং আমার ইনস্টার সাথে রেগুলারলি আপডেটেড থাকেন, বিকজ আপনাদের জন্য নতুন নতুন কে ড্রামাস ইনফরমেশন এবং নতুন নতুন ইভেন্টস গুলো আমি এখানে আপনাদেরকে শো করি। সো আজকে আবারও চলে এসেছি কে ড্রামা 2025 এর বেস্ট কি কি ছিল। সো অ্যান্ড ইয়েস, যেহেতু কে ড্রামাস গুলো আমাদের সাথে আছে, সো ডেফিনেটলি আপনাদের ডিসেম্বর খুব ভালোভাবে কাটবে এবং নিউ ইয়ার্স আই হোপ ভালোভাবে কাটবে, যেহেতু আমরা এই 2025 কে ড্রামাস এর মাধ্যমে খুব ভালোভাবে বাই বাই জানাতে চাচ্ছি। সো ইয়েস, দিস ইজ দ্য বেস্ট অফ কে ড্রামাস অফ 2025 পার্ট 2। সো গতবার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বেস্ট অফ কে ড্রামাস, আমি 9 থেকে শুরু করব। সো ফর মি বেস্ট অফ কে ড্রামাস অফ 2025 এ নাম্বার 9 এ আছে Mellow Movie, which is really a cute one. A movie where falls for an aspiring director, igniting a romance that fizzles out too soon. As their paths crosses again, the possibility of love opens again. So Mellow Movie এখানে আমরা দেখতে পারবো একটা ছোট্ট একটা ভালোবাসার গল্প, এবং যেহেতু এটা ফার্স্ট সিজন, সো আই হোপ আপনাদের সবারই ভালো লাগবে। এখানে লি জ্যাং ইউক অ্যাক্টিং করেছেন, সাথে আছে চই বু সিক and Park Bo Young. So these peoples are really talented. I think you guys should watch it. IMDb ratings এ দেখে 7.2, My Drama List 8.1, and আরো অনেকে অনেক ভালোভাবে এটাকে রেটিংস দিয়েছে। আমার পার্সোনাল রিভিউজ এর ক্ষেত্রে আমি অবশ্যই এটাকে 8.1 দেবো, বিকজ ইট ওয়াজ রিয়েলি সুইট, রিয়েলি কিউট। অ্যান্ড মেলো মুভি আমার জন্য অবশ্যই এই বছরের সেরা কে ড্রামাস এর ভিতর নাম্বার 9 এর লিস্টে থাকবে। ওকে, সো দেন ফ্রম মাই রিভিউ আমি ডেফিনেটলি বোন অ্যাপিটিট ইওর ম্যাজেস্টিকে নাম্বার 10 এ রাখবো, বাট যদিও আমার বোন অ্যাপিটিট ইওর ম্যাজেস্টিকে নাম্বার 2 or 3 তে রাখা উচিত ছিল, বাট ট্রাস্ট মি, যেহেতু এটা কাইন্ডা এন্ড অফ 2025 এ এসেছে, সো আমি আপনাদের সবাইকে বলবো বোন অ্যাপিটিট ইওর ম্যাজেস্টি ডেফিনেটলি দেখতে, বিকজ ও মাই গড, ইম ইউনা এবং লি চাইমিন এবং ইম ইউনা এমন সুন্দর অ্যাক্টিং করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দ্য স্টোরি। ইভেন ট্রুলি স্পিকিং, যখন বোন অ্যাপিটিট ইওর ম্যাজেস্টি 12 মানে 12টা এপিসোড শেষ হয়েছে, এরপর সবাই হাই হুতাশ করছিল, লাইক ইট ওয়াজ ডেফিনেটলি আ কে ড্রামা, নট আ কে ট্রমা, যেটা কিনা আমরা মুন লাভার্স স্কারলেট হার্ট রায়াতে দেখেছিলাম। সো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড, অসম। লি চাইমিন অ্যান্ড ইম ইউনা, ও মাই গড, দেয়ার পারফরমেন্স ওয়াজ সো 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 ড্যাম গুড। আচ্ছা, আন্ডারকভার হাই স্কুলটা কি আপনারা এখনো দেখে শেষ করেছেন? রিসেন্টলি এই সিরিজটা এসেছে, যেটা কি কিনা আমি অবশ্যই 2025 এর ওয়ান অফ দ্য বেস্ট কে ড্রামা হিসেবে বলবো, এবং আমার ড্রামা লিস্টে অবশ্যই এখানে আমি নাম্বার 11 এ এটাকে রাখবো। ইট ওয়াজ রিয়েলি অসম। আন্ডারকভার স্কুল মানে নামটা শুনেই তো মনে হচ্ছে কত মিস্টেরিয়াস টাইপের একটা সিরিজ হতে যাচ্ছে, তাই না? Okay, so Undercover School ke definitely, I mean to say Undercover High School ke definitely IMDb rating 7.7, Prime Video to 7.7, and My Drama List 8.5 হিসেবে রেকমেন্ড করেছে। সো আই হোপ আপনারা সবাই এটাকে, যেহেতু এত ভালো রেটিংস আছে, এটাকে আপনারা সবাই দেখবেন। আমি এটা জাস্ট অর্ধেকটা দেখেছি, পুরোটা এখনো দেখা শেষ করতে পারিনি। এখানে যদি কাস্টের কথা বলতে হয় তাহলে অবশ্যই সিও ক্যাং জুন, জিন কে জুন এবং কিম মিং জু আছে, এবং সাথে আরো অনেক কাস্ট আছে। সো অবশ্যই আপনারা এই সিরিজটা দেখে শেষ করবেন। And যেহেতু 2025 এর বেস্ট ড্রামা লিস্টের কথা বলা হয়েছে, সো অবশ্যই হাউ ক্যান উই ফরগেট স্কুইড গেম 3। সো এই সিজনে আমরা অবশ্যই দেখতে পারি যে আমাদের প্লেয়ার নাম্বার, উনি একেবারে ধাম যেভাবে আর কি সব কয়টাকে একেবারে নক আউট করে ফেলেছে। আই হোপ আপনারা অবশ্যই স্কুইড গেম সিজন 2টা দেখেছেন, এবং এইটার যে ইনিশিয়াল স্টেজ গুলো আছে এগুলো আপনারা সবাই সিজন 1 যারা দেখেছেন, সিজন 2টা যারা দেখেছে, তারা অবশ্যই পুরো মূল ঘটনাকে একত্রিত করতে পারবেন। এন্ড বাই দ্য ওয়ে, আপনাদেরকে আরো একটা কথা বলে দেই যে he is one of the greatest actor of South Korean industry. যদিও তার বয়স 45 up, but still everyone loves him and adores him a lot. Squid Game definitely একটা mind played game, but still আপনাদের সবাইকে বলবো অবশ্যই Squid Game দেখে শেষ করবেন। I hope আপনাদের 2025 টা অনেক ভালো যাবে, because you're gonna enjoy it, and definitely this series are, আমি জাস্ট আমার ক্ষেত্র থেকে বলতে চাচ্ছি যে আমি এগুলো দেখেছি, এই জন্য আমার কাছে এগুলো ভালো লেগেছে। আদার দেন দ্যাট আরো অনেক সিরিজ এসেছে, আপনারা অবশ্যই এগুলোকে দেখবেন। সো আমি তো রেগুলারলি কে ড্রামাস গুলো আপডেট করে থাকি, সো আপনাদের যদি এর বাইরে আর কোনো ড্রামা লিস্ট বা সিরিজ গুলো পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানবেন, বিকজ ইউ নো হোয়াট, কে ড্রামাস গিভস আস পিস অফ লাইফ। সো আই হোপ আপনাদের সবাই এই ভিডিও গুলো পছন্দ হবে এবং আমার সাথে থাকবেন, অ্যান্ড ডেফিনেটলি কে ড্রামাস এর সাথেই থাকবেন। বাই বাই অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।